কেনার জন্য। আর এই ছাগলের হাট মামা থেকে আপনারা ছাগলটা আমাদের সুন্দর করে কাটা হচ্ছে, ছাগলটার নিমত অবস্থা হয়ে জন্য এই ভিডিওটা ফুলিয়ে ফেলছে। তার হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কথায় আছে না, কপালের নাম গোপাল, নসিবে না থাকলে কোনো জিনিসই আসলে নিজের কাছে জোর করে ধরে রাখা যায় না। এই ঈদের সময়ও মানুষ মানুষকে এতটা ঠকায় জানা ছিল না। হঠাৎ করে এইসব কথা বলতেছি কেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। জামাইবো দুজন দুপুরবেলা খেয়ে বের হয়ে গেলাম একটা ছাগল কেনার জন্য। আরিশা মনি তো ভীষণ খুশি, যখন বললাম আমরা একটা ছাগল দিব সে আমার সাথে আসার জন্য পাগল হয়ে গেছে। আমরা চলে আসলাম অলরেডি ছাগলের হাটে। আমাদের বাসা থেকে হচ্ছে ছাগলের হাটটা অনেকটাই কাছে, এটা হচ্ছে এজিবি কলোনিতে, আর আমাদের বাসা হচ্ছে শান্তিনগর থেকে। যারা এখানে থাকেন তারা তো এখানকার দূরত্বটা বুঝতে পারবেন, অনেক কাছাকাছি থেকেই হচ্ছে একটা ছাগল নিতে চলে আসলাম। আর ছাগল নিতে এসে এত বড় লস হবে আমাদের একবারও ভাবি নেই। এই ঈদের মধ্যে মানুষ মানুষকে এতটা ঠকায় জানা ছিল না। কারো শখের জিনিস নিয়ে যদি কেউ বেইমানি করে তাহলে সেই মানুষটাকে একদিন না একদিন ভুক্তভোগী হতেই হবে, তাই এই যে এতগুলো ছাগল ব্যাপারী দেখতেছেন, কোন মানুষটার ভিতর কি আছে আমরা কিন্তু কেউ জানি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা পছন্দ করে ছাগল নিয়ে নিলাম এই মামা থেকে। আপনারা ভালো করে হচ্ছে এই মামাটাকে দেখে রাখেন, এই ভাইটা এত বড় ঠকবাজ আর এত বড় চিটার এটা কিন্তু আগে জানা ছিল না। ওনার থেকে ছাগল নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আর উনি হচ্ছে ছাগলটার দাম চেয়েছিল 21,000 টাকা। যখন শাওন সাহেব 12,000 টাকা ছাগলটার দাম বললো, সে কিন্তু একদমই দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে ছাগলটা আমাদেরকে দিয়ে দিল। এই ছাগলটা পুরোটার ভিতর কিন্তু পানি দিয়ে উনি ট্যাপ ট্যাপে করে রাখছে। ছাগলটা দেখতে কিন্তু অনেক বেশি তাজা মনে হচ্ছে, কিন্তু এত বড় ঠকবাজি যে করবে আমরা জানা ছিল না। আমি তো সামনের দিকে ছাগলটা নিয়ে যাচ্ছি, পিছন থেকে হচ্ছে ছাগলটা যে হিসু করতেছিল সেটার ভিতর হচ্ছে মানে লাল রক্ত বের হচ্ছিল, এটা আমি খেয়াল করি নাই। তো আমি হচ্ছে ছাগলটা নিয়ে চলে আসলাম এখানে, আর ওনাকে হচ্ছে টাকা টুকা দিয়ে আমরা হচ্ছে বিদায় করে দিলাম। তো এই তো শখের জিনিস তো অনেক বেশি শখের হয়, তাই না? কোরবানির গরু বলেন, ছাগল বলেন, আমরা আসলে অনেক শখ করে কিনে থাকি, আসলে এটার কোনো মানে তুলনাই হয় না। আমি হচ্ছে ছাগলটা কিনেই এত সুন্দর লাগতেছিল, সুন্দর করে নিচে বেঁধে খেতে দিয়ে তারপর হচ্ছে চলে যাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার গরুটা, সুন্দর করে ছাগল আর গরু দুইজনকেই হচ্ছে একসাথে রেখে দিলাম। আসলে কোরবানের গরু আর ছাগলকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এর ভিতর যে এত বড় ঠকবাজি আছে আমি কিন্তু একদমই ভাবি নাই, আমিও ভাবি নাই, শাওন সাহেবও ভাবে নাই। তো আমরা হচ্ছে ছাগলটাকে রেখেই হচ্ছে একটু 100 ফিট আসছিলাম এখানে শেফস টেবিলে একটু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা আসার সাথে সাথে কিন্তু 10 মিনিটের ভিতর আমাদের কাছে ফোন আসলো যে আমাদের ছাগলটা মারা যাচ্ছে, মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কেউ বাঁচাতে পারতেছে না, অনেক বেশি কষ্ট হচ্ছে। তারপরও হচ্ছে আমরা মানে এটা শোনার পরে এত বেশি খারাপ লাগতেছিল, কি উপরের দিকে উঠবো নাকি নামবো সেটাই বুঝতেছিলাম না। বাসা থেকে ফোন দিয়ে সবাই বলতেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো। তো এই তো আমরা হচ্ছে শেফস টেবিলে জাস্ট ঢুকছি আর হচ্ছে বের হয়েছি, কিছু খায়ও নাই। বাসায় চলে এসে দেখি যে আমাদের ছাগলটা সবাই মিলে ধরে জবাই করে হচ্ছে সুন্দর করে কাটাকাটি করে নিচ্ছিল। কি আর করার, কষ্টের ব্যাপার। তারপরে যিনি কাটছে উনি হচ্ছে আসল কাহিনীটা আমাদেরকে বললো যে এই ছাগলটার ভিতর হচ্ছে পানি দিয়ে পুরো ছাগলটাকে ফুলিয়ে ফেলছিল। আর এত দূর থেকে ছাগলটা আনার কারণে হচ্ছে অনেক বেশি ট্রাবল গেছে ছাগলের উপর দিয়ে, তার জন্য হচ্ছে ছাগলটা আর নিতে পারে নাই, সে হচ্ছে মারা যাচ্ছিল। তো এই তো কি আর করার, কষ্টের বিষয়। আর আপনাদের সাথে কি শেয়ার করব। আপনারা যারা ছাগল কিনবেন তারা কিন্তু দেখে শুনে ভালো করে হচ্ছে ছাগলটা কিনবেন, কারণ আমাদের মতো এভাবে ভুল করলে কিন্তু কোরবানির মানে যে শখটা থাকে বা আনন্দটা থাকে সেটা হচ্ছে এভাবেই নষ্ট হয়ে যাবে। তো কি আর করার, আমি হচ্ছে সেখান থেকেই মানে শেফস টেবিলে যে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে নিয়ত করে ফেলছিলাম যে এই ছাগলের মাংসটা হচ্ছে সবাইকে দিয়ে দিব, মানে আমি খাবো না। আমার এতটা খারাপ লাগছিল, আমি ওখানে কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আসলে শখের জিনিস তো শখের জিনিসই হয়, তাই না? যতই মানে মায়া করি আর যতই যাই করি না কেন, কোরবানির গরু বলেন ছাগল বলেন 1 মিনিটের জন্য নিজের কাছে রাখলে কিন্তু অনেক বেশি মায়া জন্মে যায়। তো এই তো কি আর করার, মাংসগুলো সব ভাগ ভাগ করে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো সবাই মিলে হচ্ছে ভাগাভাগি করে এই ছাগলের মাংসটা খেয়ে ফেলবো। আর আমার ফ্রিজে রাখবো না, মানে ফ্রিজে একদমই রাখার কোনো ইচ্ছা নাই, কারণ এটা অনেক বেশি শখের একটা ছাগল ছিল। আর আমার মানে নিয়ত ছিল যে কোরবানির জন্য, তো যেহেতু কোরবানিতে আমি কোরবানি দিতে পারি না, এর আগেই দিয়ে ফেলা লাগছে, তার জন্য ভাবলাম সবাই মিলে পাড়া প্রতিবেশী যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে হচ্ছে এই মাংসগুলো খেয়ে ফেলবো। তো এই তো আমি হচ্ছে পরিমাণ মতো করে করে নিয়ে নিলাম। আর যেহেতু আমার মামা শ্বশুর বাড়ি মানে আমার নানা শাশুড়ির বাড়ি হচ্ছে পাঠাবো, কালকে আমার হচ্ছে দেবর যাবে, তো ওদের জন্য হচ্ছে বেশি করে কিছু মাংস নিয়ে নিলাম। আর আমরাও হচ্ছে কিছু মাংস রান্না করব। আর পাশের বাসার ভাবি, তারপর হচ্ছে আশেপাশে যারা আছে আমাদের নিচে আমার হেল্পিং হ্যান্ডরা যারা আছে সবার জন্য হচ্ছে দিয়ে দিব। তো সুন্দর করে হচ্ছে ছাগলের মাংসগুলো প্যাকেট করে নিলাম। আমাদের জন্য হচ্ছে পরিমাণ মতো কিছু মাংস রেখে দিচ্ছি যাতে করে আমরা রান্না করে খেতে পারি। তাজা তাজা মাংস রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। মাংস রান্না করতেছি, সবকিছু ভাগাভাগি করতেছি ঠিকই, কিন্তু মনটার ভিতর ভালো লাগতেছে না, একদমই খারাপ লাগতেছে অনেক বেশি। তো ভাগ্য ভালো যে আমি মানে জবাই করতে তারপর হচ্ছে কাটাকাটি করতে বেশিক্ষণ ছিলাম না। আমি জবাই করার সময় থাকলে হয়তো কান্নাই করে দিতাম। আমার কাছে শোনার পরও এত বেশি খারাপ লাগছিল। 100 ফিট থেকে আসতে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগছে। 1.5 ঘন্টার ভিতর ওরা জবাই টবাই করে মাংস কাটাকাটি করে সব রেডিও করে ফেলছে। তো যাই হোক, এই তো আমি হচ্ছে আমাদের জন্য এই মাংসগুলো
মাংসগুলো নিয়ে নিলাম, এগুলো ভালো করে ধুয়ে এখন হচ্ছে সুন্দর করে রান্না করে নিব। তাজা মাংস রান্না করে তাজা মাংসই হচ্ছে খাবো, আর সবগুলো মাংসই সবাইকে দিয়ে দিলাম। এই মাংসগুলো হচ্ছে জাস্ট রান্না করে এখন খেয়ে ফেলবো, আর ফ্রিজে কোনো মাংসই রাখি নাই। তো এই তো সবার কাছে হচ্ছে মানে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা যারা হচ্ছে ছাগল কিনবেন ভালো করে দেখে শুনে সব, মানে এখন এত পরিমাণ ঠকবাজি বেড়ে গেছে, গরু বলেন ছাগল বলেন সব কিছুই হচ্ছে মানুষ এরকম করে। আর আমি মন গড়া কোনো কথা বলতেছি না যে ছাগলের ভিতর পানি দিছে ফুলিয়ে ফেলছে, এগুলো কিন্তু আমার কথা না। যারা ছাগল ব্যাপারী আছে আশেপাশে বা আমাদের হচ্ছে বিল্ডিংয়ে যারা ছাগল কিনছিল, তা নিচে যারা ছাগল দিতে আসছিল ব্যাপারীরাই এই কথাগুলো বলতেছিল। ওনারা তো ওনাদের বিজনেস সম্পর্কে ভালো করেই জানে কোনটা কেমন গরু কোনটা কেমন ছাগল, ওনারা দেখলেই বুঝে যায়। ওনারাই হচ্ছে বলতেছিল যে এটার ভিতর পানি দিয়ে এটাকে ফুলিয়ে ফেলছে তাড়াতাড়ি বিক্রি করার জন্য। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।